ওয়াটার পার্ক। হোয়াট এ প্লেস। এটা হচ্ছে গজনী সেই লেকটা, আর লেকটার মাঝে হয়তো সুইমিং করার ব্যাপারটা দেখতেছি না, বাট এখানে বোটে চলাচল করে ঘোরাফেরা করার জন্য আছে আর কি, সুন্দর জায়গা। ও হয়তো ওই যে এটা আমরা দেখছিলাম বন্দুক হাতে সীমান্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। একটা ভয়ঙ্কর সাউন্ড শুনতে পাইতেছি, কেননা এখানে হচ্ছে একটা আর কি ওই যে স্বপ্নপুরীর মতো পাতালপুরি আছে, পাতালপুরীর মাঝে আর কি সাউন্ড দিয়েছে ভয়ঙ্কর একটা, সেই সাউন্ডটার আওয়াজ পাওয়া যাচ্ছে। মৎস্যকন্যা নাকি গজনী স্পটের মাঝে এটা হচ্ছে ভূতের বাড়ি। ওই খেলা তো বাসি ভোকা ওকে লেগা একটু সচেতন হয়ে থাকা দরকার। একটা চমৎকার জায়গা। এটা হচ্ছে সে মুক্ত মঞ্চ গজনীর। অনেকে স্পিড অবকাশ গজনী, চমৎকার একটা জায়গা। এখানে আসলে কালকের মতো ভুল করা যাবে না, কালকে সময় সংকটনের কারণে দেখা যাচ্ছে আপনার মুক্তগাছা জায়গাটা ভালো করে দেখা হয়নি। স্পটের মিডল পয়েন্ট হয়তো আইছে, হয়তো অনেক জিনিস আছে যেখানে ঢোকাটা এখনকার বয়স অনুযায়ী অতটা ভালো হবে না। আসলে মেন ভিউটা এখান থেকে এই জায়গা থেকেই আসলে ওয়াচ টাওয়ারে উঠে আর কি এটা মেনটেন করতে হবে যে আসলে আমি কোন কোন জায়গায় যাব। যা রোদ উঠছে এখানে কিছুটা সময় না কাটালে মাথাটা গরম হয়ে যাবে। ও তো যাই হোক, এই ওয়াচ টাওয়ারের মাঝে উঠে আর কি যাবতীয় জায়গাটা ভালো করে দেখা যায়। প্রিয় গাইজ, এখন বর্তমানে আছে ভিউ ওয়াচ টাওয়ারে, যেখান দিয়ে আর কি হচ্ছে ফুল গজনীর আর কি আপনার কিছু দৃশ্যমান দেখা যাবে যে কোন সাইডে কি আছে। বাট আপনি যখন নিচে থাকবেন না, নিচে থেকে নতুন অবস্থায় কিছু দেখা যায় না, এটা আর এক হলো যন্ত্রণা। তো এই জিনিসটা আসলে একটা ভালো কাজ করছে তাদের, যে বড় বড় গাছ, এই মনে করেন ভিউ ওয়াচ টাওয়ার দিয়েও কিছু হয় না মনে হয় বর্তমানে। কারণ এই জিনিস দেখতে গেলে আপনার হচ্ছে ওয়াচ টাওয়ারের আরও দৈর্ঘ্য প্রস্থ বাড়াইতে হবে। বাট একটা জিনিস কি, এই জিনিসগুলো অনেকটা ছোটো করছে, এই জিনিসটা ডিফিকাল্ট লাগে। কেননা উপরে যত যাবে অত তো নিরাপত্তার একটা ব্যাপার থাকে। ও দ্যাট ইজ ভিউ। বাট কিতা বলবো, খুব একটা নিরাপত্তার সাথে কিছু করতে হয়। আমি ব্যাগ নিয়ে উঠছি ভাই, ব্যাগের মাঝে তো অনেক কয় কেজি আছে। এই ভিউটারও